Assalamu alaikum. Good morning, everybody. Welcome to my online class. This is Khaiz Ahmed, Assistant Teacher of English, Feni Central High School, Feni Shodor, Feni. In my previous class, I discussed right form of verbs and gave some example as an SW. I hope all of you are complete your homework. Now I am going to start a new rules on right form of verbs. Dear students, see on your mobile screen. I have given to you a slide on your mobile screen. If you get the slide on your mobile screen, then say yes or no. সবাই একটু বলো তোমাদের মোবাইল ফোনে কি স্লাইডটা গিয়েছে? Yes sir. তোমাদের ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আজকে নতুন কিছু রুলস আলোচনা করব এবং প্রিভিয়াস যে রুলস গুলো স্যারে আলোচনা করে দিয়েছি এগুলো একটু কি করব, দ্রুত আমরা একটু রিশাফেল করে যাব, একটু তাড়াতাড়ি একটু স্মরণ করাই দিব এন্ড এট দ্য সেম টাইম স্যারের নতুন কিছু রুলস আলোচনা করে আজকে প্র্যাকটিস সেশনে চলে যাব। ওকে, দিস ইজ মাই ফটো and my identity. দেখো এই রুলসটা স্যারে তোমাদেরকে গত ক্লাসে করিয়ে দিয়েছি। এই যে আজকে যে রুলস গুলো এগুলা গত ক্লাসে করিয়ে দিয়েছি। হোয়াট ডু ইউ মিন বাই দ্য কোশ্চেন স্যার? আমরা জানি এটা রাইট ফর্ম অফ ভার্বস, যেহেতু এটা আগে আলোচনা করে দিয়েছি স্যার এগুলো একটু পাস করে যাচ্ছি, সরাসরি রুলসে চলে যাই। দেখো আমরা একটা প্রথম রুলস হচ্ছে যে কি, কোন সেন্টেন্স যদি চিরন্তন সত্য বাক্য এবং অভ্যাসগত কর্ম হয় তাহলে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এটা আমি গত ক্লাসে আলোচনা করেছি। রুলস নাম্বার 2 করা হয়েছে, অ্যাডজেক্টিভের পূর্বে যদি জি দি থাকে তখন সেটাই সাবজেক্টটা কি হয়ে যায়, সাবজেক্টটা প্লুরাল ফর্ম হয়ে যায়, সেই অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বটা প্লুরাল ফর্ম করতে হয়। রুলস নাম্বার 3 করিয়েছি, যেমন কিছু বেয়ার ইনফিনিটিভ বলেছি, যে সকল আমরা জানি যে কি সাধারণত টু এর একটা ভার্বের পরে আরো একটা ভার্ব থাকলে তার সাথে আইএনজি হয়, বাট বেয়ার ইনফিনিটিভ এই সকল ভার্বগুলো থাকলে পরবর্তী একটা ভার্ব থাকলে অবশ্যই ভার্বটাও বেস ফর্ম হয়, অর্থাৎ মূল ভার্ব হিসেবে বসে। তারপরে আমরা এই প্র্যাকটিসগুলো করিয়েছি, তোমরা স্যারকে এই প্র্যাকটিসের রিপ্লাই দিয়েছো। পরবর্তীতে আমরা দেখেছি যে কি আনসার শিটও তোমাদেরকে দেওয়া হয়েছে। রুলস নাম্বার 4, প্রিপোজিশন। আমরা জানি সাধারণত প্রিপোজিশন টু এর পরে সবসময় মূল ভার্ব বসে, কিন্তু কিছু ব্যতিক্রমধর্মী আছে। ব্যতিক্রমধর্মী কি? ওয়িং টু, বি টু, এই সকল শব্দগুলো থাকলে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপল হয়। প্রেজেন্ট পার্টিসিপল মিন ভার্ব প্লাস আইএনজি। এন্ড আরো কিছু প্রিপোজিশন আছে যেগুলো থাকলে অবশ্যই সেখানে কি হয়, ভার্বের সাথে আইএনজি লিখতে হয়, যেমন ফর, অ্যাবাউট, অন, অফ, ইন, বাই, উইদাউট, এগুলোর পরে ভার্ব থাকলে আইএনজি হয়। স্যার এখানে কিছু एग्जांपल দিয়েছিলাম। রুলস নাম্বার 5, আমি বলছি সেন্টেন্সে অতীত নির্দেশক কিছু শব্দ আছে, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, সিন্স, লং, তারপর হচ্ছে অ্যাজ, লাস্ট ইয়ার, লাস্ট নাইট, লাস্ট মান্থ, এগো, এই সকল শব্দগুলো থাকলে আমরা জানি এগুলোকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়। পরবর্তীতে রুলস নাম্বার 6 টো করিয়েছি, অলরেডি, জাস্ট নাও, রিসেন্টলি, লেটলি, নেভার ইয়েট, নেভার এভার ইয়েট, এই সকল সেন্টেন্সগুলো এই সকল শব্দগুলো থাকলে আমরা বলছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আমাদের গত ক্লাসে এই রিভিউটা ছিল এ পর্যন্তই। আমরা এই রিভিউ ক্লাসের মধ্যে আমরা এখানে প্র্যাকটিস দিয়েছিলাম তোমাদেরকে। এই প্র্যাকটিসে 5টা সেন্টেন্স তোমাদেরকে দিয়েছি, এই সেন্টেন্সের আবার সলিউশন গুলো দিয়েছি, তাই না? আজকে স্যারে আলোচনা করব রুলস নাম্বার 7 থেকে। ইজ ইট রাইট অর রং? যে কোনো একজন রিপ্লাই দিতে হবে। আমরা কি আজকে রুলস নাম্বার 7 থেকে আলোচনা করব তো নাকি? রাইট, ভেরি গুড। তাহলে দেখো আমরা জানি ই প্লাস অবাস্তব করেছেন তো, এটা করাইছি। 6 জি স্যার, 6 7 করা নাই, 6 8 আর 9। আচ্ছা, তাহলে আমরা এখানে 7 নাম্বারটা কি করাইছিলাম? না স্যার, 7 নাম্বার করার নাই। না স্যার। ওকে, এটা তো 7 নাম্বার। দেখো রুলস নাম্বার 7 এটাই করাচ্ছি এখন। জি স্যার। তাহলে দেখো ই প্লাস অবাস্তব অতীত, অর্থাৎ আমরা যদি ই প্লাস অবাস্তব অতীত অথবা উইশ অথবা ফান্সি এরপরে ভিভার থাকলে তা অবশ্যই অয়ার বসে, অর্থাৎ আমাদের এখানে সাবজেক্ট যাই থাকুক না কেন, সাবজেক্ট যাই থাকুক কিন্তু সেখানে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অয়ার বসে। যেমন দেখো আই উইশ, ওই যে আমরা বলছি উইশ বা ফান্সি থাকলে, তাহলে এখানে আই উইশ আই ওয়ার এ কিং, আমার ইচ্ছা আমি যদি রাজা হতাম। এটা একটা অবাস্তব কল্পনা, চাইলে আমি রাজা হতে পারবো না। যেমন দেখো ইফটা
ইফটা আই উইশ কে ইন্ডিকেট করে। ইফটা মিন্স কি আই উইশ। ওকে, ইফ আই ওয়্যার এ বার্ড, ইশ যদি আমি পাখি হতাম, ইশ আমি যদি পাখি হতাম, পাখি কি হওয়া সম্ভব? না স্যার। জি স্যার। না, অর্থাৎ পাখি হওয়া সম্ভব নয়। এরকম যদি আমরা অবাস্তব যদি কোনো কল্পনা যদি পাইয়ে থাকি বা কোনো সেন্টেন্সে যদি আমরা অবাস্তব কোনো কল্পনা যদি পাই, অবশ্যই সাবজেক্টের পরে আমরা তোমার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে অবশ্যই ওয়্যার বসাতে হবে। সাধারণত আই এর সাথে ওয়্যার না, এটা ব্যতিক্রমধর্মী রুলস। সবাই কি এই রুলসটা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা রুলস নাম্বার 7 এ যেতে 8 এ যেতে পারি। যেমন দেখো রুল নাম্বার 8, ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম। ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম, এটার অর্থ হচ্ছে এখনই উপযুক্ত সময় অথবা ইহাই উপযুক্ত সময়। তোমরা সবাই খাতার মধ্যে লেখো, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এই দুটো শব্দের অর্থই হচ্ছে ইহাই উপযুক্ত সময়। এটা কমপ্লিট সেন্টেন্সেও আসে, মোস্ট ইম্পর্টেন্ট রুল। এটা কমপ্লিট সেন্টেন্সও থাকে এবং রাইট ফর্ম অফ ভার্বসও থাকে। মনে রাখতে হবে, যদি এই ধরনের সেন্টেন্স গুলো যদি আমরা পাই, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম দিয়ে সেন্টেন্স শুরু হয়েছে, কথা কি বুঝছো? তাহলে এরপরে যদি একটা সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকলে অবশ্যই এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। যেমন দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, দুটোর পরে একটার পরে সাবজেক্ট আছে উই, আর একটার পরে সাবজেক্ট আছে দে। তাহলে আমরা কি সাবজেক্ট পাচ্ছি কিনা? জি স্যার। ওকে, সাবজেক্ট যদি এখানে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইম এর পরে যদি আমরা সরাসরি সাবজেক্ট পাই, তাহলে আমরা এটাকে অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রূপান্তর করব। যেমন দেখো এখানে ডিড, ডিডটা কি ফার্স্ট ফর্ম না? আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্স কিভাবে গঠন করে, সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট। ভার্ব টু মিন্স হচ্ছে ফার্স্ট টেন্স, ফার্স্ট ফর্ম, তাই না? ওকে, যেমন দেখো দে ওয়েন্ট, গোটা ওয়েন্ট হয়ে গেছে, ডুটা ডিড হয়ে গেছে, তার মানে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ হাই টাইম উই ডিড দ্য ওয়ার্ক, এখনই উপযুক্ত সময় এই কাজটি করার, এখনই উপযুক্ত সময়। দে ওয়েন্ট দেয়ার, তারা সেখানে যাওয়ার এখনই উপযুক্ত সময় অথবা ইহাই উপযুক্ত সময়। কিন্তু এখানে একটু ব্যতিক্রম ধরবে, স্যার ওই রুলসটা লিখি নাই, এই কারণে লিখি নাই স্যার, এটা মুখে বলবো বিদায় এই রুলসটা এখানে আনি নাই। যদি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি কোনো সাবজেক্ট না থাকে, তখন তুমি কি করবা বলো? ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে কোনো সাবজেক্ট দেওয়া থাকলো না, তাহলে তোমাকে কি করতে হবে? আমাদেরকে মনে রাখতে হবে ইনফিনিটিভ টু ব্যবহার করতে হবে, টু ব্যবহার করতে হবে এবং মূল ভার ব্যবহার করতে হবে, কারণ আমরা জানি টু এর পরে সবসময় মূল ভার বসে। তাহলে টু এর পরে আমরা এখানে একটা মূল ভার বসাই দিব, তারপরে অবজেক্ট করে দিব। তাহলে বলো তো এই ইট ইজ হাই টাইম, এটাকে আমরা ইনফিনিটিভ টু দিয়ে করলে কি হবে? দেখি তো, প্রান্ত বলো তো, প্রান্ত। It is high time. It is high time to do the work. ভেরি গুড। তারপরে আমাদের শ্রাবণ বলবে 2 নাম্বার সেন্টেন্সটাকে তুমি ইনফিনিটিভ দিয়ে করো তো এটা। স্যার ইট ইজ হাই টাইম টু টু ইট ইজ হাই টাইম টু ওয়েন্ট দেয়ার। ওয়েন্ট হবে, Sir, it is high time to go there. গো দেয়ার। টু গো দেয়ার। ওকে শ্রাবণ, ধন্যবাদ। তুমিও বুঝছো, হয়তো দুটো বলতে গিয়ে ভুল করে ফেলছো। যাই হোক, এই ভুলটা করা যাবে না। আমরা বলছি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, এটা অর্থ হচ্ছে এখনই সময় অথবা এখনই ইহাই উপযুক্ত সময়। এগুলোর পরে যদি এই কথাটার পরে যদি সাবজেক্ট থাকে, যে কোনো সাবজেক্ট, তাহলে অবশ্যই সেটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে নিতে হবে। আর যদি একটা সাবজেক্ট খুঁজে না পাই, তাহলে অবশ্যই ইনফিনিটিভ টু ব্যবহার করব, তারপরে মূল ভার্ব ব্যবহার করব, তারপর অবজেক্ট ব্যবহার করব। বলো এই রুলসটা নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে? না স্যার। না স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা পরবর্তীতে এবার রুলস নাম্বার 9 এ যাই। দেখো রুলস নাম্বার 9 হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দো, এটার অর্থ সবাই লেখো, অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে যেন। সবাই লেখো, অ্যাজ ইফ অ্যাজ দো শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে যেন। যেন। ওকে, যেমন মনে করো শুরু থেকে ফুল স্টপ পর্যন্ত যদি আমরা একটা সেন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট পাই আর একটা সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট পাই, তাহলে মধ্যখানে অবশ্যই অ্যাজ ইফ অথবা অ্যাজ দো ব্যবহার করতে হবে। অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত সেন্টেন্সটি আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট, আর আগেরটা যদি ফার্স্ট ইনডিফিনিট হয়, পরেরটা হবে ফার্স্ট পারফেক্ট। আমরা কি ফার্স্ট পারফেক্ট টেন্স কিভাবে লিখি জানি কি না? সবাইকে আমরা ফার্স্ট পারফেক্ট টেন্স কিভাবে লিখে জানি? স্যার একটু স্ট্রাকচারটা বলে দিচ্ছি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম, অর্থাৎ B3, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটা হলে আমাদের ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। যেমন দেখো হি বিহেভস,
as though, তার মানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, বিহেভটা বার ছিল, সাথে একটা as যুক্ত হয়েছে, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। পরেরটা হয়ে গেছে পাস্ট ইনডিফিনিট, was a scholar, he was a scholar, তাহলে he behaves, সে আচরণ করে, as though, এমন ভাবে, he was a scholar, He was a scholar. সে যেন কি একজন পণ্ডিত ছিল, সে যেন একজন পণ্ডিত ছিল এমন ভাবে আচরণ করে। she told, সে বলেছিল, as if, এমন ভাবে যেন, she had known everything, সে সবকিছুই জানে, তার মানে তিনি সব জানতা, এমন ভাবে সে কথা বলেছিল, সে মনে হচ্ছে সে সবকিছু জানে। জানে। বলো এই ইউজ নিয়ে তোমাদের আর কারো কোনো কিউরিওসিটি আছে কিনা, বা বুঝো না যে এরকম কেউ আছো? না, আগে আরেকবার বলতে হবে। তোমরা তোমরা শুধু খাতার মধ্যে আরেকবার নোটটা এভাবে বলুন। লেখো, as if, as though শব্দের অর্থ হচ্ছে এমন ভাবে যেন, অথবা অবলিক দিয়ে শুধু যেন লিখলেও হবে, যেন। তাহলে আমরা এটাকে রুলসটা এভাবে লিখবো, as if, as though যুক্ত আগের সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরেরটা ফার্স্ট ইনডিফিনিট হবে, আগেরটা ফার্স্ট ইনডিফিনিট হলে পরেরটা ফার্স্ট পারফেক্ট হবে। এই কথাটা খালি লিখে রাখো, আর এক্সাম্পল দুইটা লিখে রাখলেই হবে। জি স্যার। সবাই কি লিখতেছো? জি স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কি এই রুলসটা পাস করে এক্সারসাইজে যেতে পারি? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা পরবর্তীতে এবার একটু এক্সারসাইজে চলে যাই। স্যার এখানে তোমাদেরকে প্র্যাকটিসের মধ্যে 5টা সেন্টেন্স দিয়েছি। এই 5টা সেন্টেন্স তোমরা কারেকশন করবে, শুদ্ধ করে লিখবে এই 3টা রুলস অনুযায়ী, এর বাইরে না। 3টা রুলস কোনটা? এতক্ষণ ধরে যে 3টা 7, 8, 9 এই 3টা রুলস অনুযায়ী এই 5টা সেন্টেন্স লিখো। আমি নাম ধরে ধরে জিজ্ঞাসা করব। তোমরা তোমরা এটা একটু প্র্যাকটিস করো। স্যার 1 মিনিট সময় তোমরা কমপ্লিট লেখো। স্যার একটু ওই রুমে একটু স্যারের ক্লাসটা করাইতে পারছে না, নেটে প্রবলেম হচ্ছে, ল্যাপটপ ওপেন করতে পারছে না। তোমরা একটু কমপ্লিট করো, স্যার 1 মিনিটের মধ্যে আসতেছে। অবস্থা বলা হয় না। রেকর্ড और बुक দিচ্ছে। বলা হয় কি অবস্থা? রেকর্ডার কথা বলে দিতে রেকর্ডার ওকে, সবাই কি কমপ্লিট করেছো? হ্যালো শ্রাবণ, শ্রাবণ কি তুমি লিখেছো? 5টা সেন্টেন্স লিখেছো? জি স্যার। শ্রাবণ, ওকে। তাহলে আমাদের শ্রাবণ বলবে 1 নাম্বার সেন্টেন্সটা তুমি বলো তো। শ্রাবণ। স্যার I wish I were a child again. চাইল্ড अगेन, ভেরি গুড। তাহলে শ্রাবণে এই জিনিসটা, শ্রাবণ আরো একটা বলবে, 1 আর 5 সেম, একই রুলসে। তুমি 5 নাম্বারটাও বলো তো। If I were a president in
would help this word. ভেরি গুড, মনে রাখতে হবে কারণ আমরা ওখানে রুলস দিয়েছি, একটা দিয়েছি আই উইশ আর একটা হচ্ছে ইফ, কারণ আই উইশ এবং ইফ যেটা সেটা সেম কথা, কথা কি বুঝছো? জি স্যার। তারপরে এবার আসো, জি স্যার। আমাদের এখানে প্রান্ত বলবে, প্রান্ত, প্রান্ত 2 নাম্বার সেন্টেন্সটা বলো, প্রান্ত। she works as though, প্রান্ত আর সায়াম বলো, সায়াম। জি স্যার। আমি প্রান্ত আসছে, প্রান্ত বলো, প্রান্ত 2 নাম্বার সেন্টেন্সটা বলো, প্রান্ত। She works as though she had been an expert. she had been an expert, এখানে had been কেন হবে বলো তো প্রান্ত? had been কেন হবে? why you can use had been, And কেন তুমি এটা ইউজ করতে পারো বলো, কি পারপাসে? প্রান্ত ভুল করেছো, কারণ এই জি, স্যার। সেন্টেন্সটা দেখো, she was, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট, was হবে। এটা তো প্রেজেন্ট Yes, sir. ইনডিফিনিট, তাহলে আমরা পরবর্তীতে Sir, লিখবো she past works as though she was an expert. ভেরি গুড, she was an expert। তারপরে আমরা আমাদের এখানে সায়াম বলবে 3 নাম্বার সেন্টেন্সটা, it is high time, তারপর কি হবে দেখো, it is high time, it is high time এর পরে সাবজেক্ট হি আছে, it is high time এর পরে সাবজেক্ট হি আছে, আমরা বলেছি যে কি it is high time এর পরে সাবজেক্ট থাকলে কি হবে বলো তো শ্রাবণ, না সায়াম, সায়ামকে প্রশ্নটা সায়ামকে করেছি, বলো। Solved. সায়াম কি বুঝো নাই, সারে কথাটা কি বুঝো নাই ওই সময়? সায়াম তুমি কিন্তু কনসেন্ট্রেট করতেছো না ক্লাসের মধ্যে। হবে is highway পড়ার ভার্বের ফার্স্ট হয়, ভার্বের ফার্স্ট ভার্বের ফর্ম, ফার্স্ট ভেরি গুড। ওকে, ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে সলভটা কি হয়ে যাবে? সলভড, সলভটা কি হয়ে যাবে? সলভড। তারপর Solved দেখো দিতে হবে। আমাদের এখানে জি জি গোলাম রাব্বানি বলবে, গোলাম রাব্বানি বলবে 4 নাম্বার সেন্টেন্সটা, হি এক্সপ্লেইনড অ্যাজ ইফ হি ড্যাশ এ টিচার, গোলাম রাব্বানি, গোলাম রাব্বানি Sir, So- was a teacher. she was a Sir, teacher, মানে তো। অবশ্যই নয়, অ্যাবসলিউটলি এখানে অবশ্যই এটা হবে না, কারণ আমরা হি এক্সপ্লেইনড, এটা ফার্স্ট ইনডিফিনিট ফর্ম, জি, sir. হি এক্সপ্লেইনড ফার্স্ট ইনডিফিনিট, দ্যাটস ওয়াই পরেরটা হবে পারফেক্ট, পরের সেন্টেন্সটা অবশ্যই পারফেক্ট হবে। তাহলে আমাদের এই সৌরভ বলো, এটা পরবর্তী সেন্টেন্সটা আমরা কিভাবে লিখবো? অ্যাজ ইফ, সৌরভ স্যারের কথা। সবাই এখন ইদানিং করতেছে, সবাই তোমাদের মোবাইলের নাম দিয়ে, আমি বলছি মোবাইলের নাম হবে না আমার ক্লাসে, তোমরা যখন ক্লাস করতে আসবা তোমাদের ডিভাইসের নাম তোমাদের নামে হবে, স্টুডেন্ট নামে হবে। তোমরা কি করো, ডিভাইসটা যেভাবে আছে সেভাবে আমার এখানে পাঠাও। গোলাম ইরফান খান, তুমি 4 নাম্বার সেন্টেন্সটা বলো, হি এক্সপ্লেইন অ্যাজ ইফ, কি হবে? আমরা পারফেক্ট টেন্স কিভাবে লিখি? আমরা পারফেক্ট টেন্স লিখি যে অক্সিলিয়ারি ভার্ব হিসেবে এখানে হ্যাড থাকবে, তারপরে পরবর্তী ভার্ব যেটা সেটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে বি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিন, সাথে একটা হ্যাড যুক্ত হবে। তাহলে হি এক্সপ্লেইনড অ্যাজ ইফ হি হ্যাড বিন এ টিচার, হি হ্যাড বিন এ টিচার। এবার তোমরা তোমাদের এক্সপেক্টেড সলিউশন গুলো হবে, এক্সপেক্টেড সলিউশনটা তোমরা দেখো, আমি তোমাদেরকে সলিউশনও দিয়ে দিচ্ছি, দেখছো? I wish I were a child again, she works as though she was an expert, it is high time he solved the problem, he explained as if he had been a teacher, if I were a president I would help the poor। বলো তোমরা এই রুলস গুলো শেষ হয়েছে, পারা যাবে? জি স্যার। ওকে, তাহলে আমরা এবার কি করব, একটু প্র্যাকটিসে যাব। আমরা যেভাবে পরীক্ষাতে আসি এভাবে একটু প্র্যাকটিস। আচ্ছা, রুলস নাম্বার 10 ও আছে, 10টা একটু শেষ করে দিই। লেস যুক্ত সেন্টেন্সে লেস্ট এর পরে সাবজেক্টের পর শুড অথবা মাইট বসাতে হবে এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আমরা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বেস ফর্ম, মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে কি? বেস ফর্ম। যেমন দেখো, লেস যুক্ত, লেস শব্দটা অলওয়েজ নেগেটিভ, লেস শব্দটা হচ্ছে যাতে না, সবাই খাতার মধ্যে লেখো, লেস অর্থ হচ্ছে যাতে না, লেস শব্দটা অলওয়েজ নেগেটিভ, লেস যুক্ত সেন্টেন্সই কখনোই নেগেটিভ হবে না। ওকে, যেমন দেখো আমরা একটা एग्जांपल দিয়েছি, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট যাতে না, ইউ শুড মিস দ্য বাস, অর্থাৎ আমরা সাবজেক্টের পরে শুড অথবা মাইট ব্যবহার করব, শুড অথবা মাইট ব্যবহার করব, তারপরে মূল ভার্ব ব্যবহার করব, মিস দ্য বাস।
আবার সেন্টেন্সটি যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, যেমন দেখো হি ওয়ার্কড হার্ড, সে কঠোর কাজ করেছিল, লেস্ট, এরকম যদি ফার্স্ট টেন্সে আমরা পাই তখন আমরা মাইট ব্যবহার করব। ফার্স্ট টেন্সে পাইলে আমরা এটাকে মাইট ব্যবহার করব। হি ওয়ার্কড হার্ড লেস্ট হি মাইট ফেল ইন দ্য এক্সাম। ফেল ইন দ্য, সে কঠোর কাজ করেছিল, লেস্ট, যাতে না, হি মাইট ফেল ইন দ্য এক্সাম, যাতে না সে পরীক্ষায় ফেল না করে, যাতে না সে পরীক্ষায় ফেল করে। ওকে, বলো তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা এই রুলস নিয়ে? হ্যাভ ইউ এনি কোশ্চেন প্লিজ? কারো যদি কোশ্চেন থাকে স্যারকে জিজ্ঞাসা করো। আমি আবারও বলছি, লেস যুক্ত সেন্টেন্সটি, লেস মানে যাতে না, লেস যুক্ত সেন্টেন্সটি কখনোই নেগেটিভ হয় না, যেহেতু শব্দটাই নেগেটিভ। আমরা লেস যুক্ত যদি কোনো সেন্টেন্স পাই, আগেরটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অথবা এরকম কোনো হয়, তখন আমরা এটা পরবর্তীতে সাবজেক্টের পরে শুড অথবা মাইট ব্যবহার হবে। তবে আগেরটা যদি প্রেজেন্ট ফর্মের হয় অথবা এরকম যদি আমরা সিম্পটম বুঝি, তাহলে অবশ্যই আমরা শুড ব্যবহার করব, পরবর্তী শুডের পরে মূল ভার্ব বসবে, কারণ শুডটা মোডাল অক্সিলিয়ারি, যার কারণে মূল ভার্ব বসবে। আবার এখানে যদি ফার্স্ট ফর্ম হয় তখন আমরা সাবজেক্টের পরে মাইট ব্যবহার করব এবং মূল ভার্বটা ব্যবহার করব। ঠিক আছে? জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? না। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তী রুলসের মধ্যে যাই। রুলস নাম্বার 11, হোয়াইল। একটা সেন্টেন্স দেখো, আমরা শব্দ দিয়েছি হোয়াইল, এবং হোয়াইল যুক্ত সেন্টেন্সে ভার্ব প্রেজেন্ট পার্টিসিপল বা কন্টিনিউয়াস ফর্মের হয়। প্রেজেন্ট পার্টিসিপল তো আমরা বুঝি ভার্ব প্লাস আইএনজি, আবার কন্টিনিউয়াস ফর্ম মানেও ভার্ব প্লাস আইএনজি। কন্টিনিউয়াস ফর্ম মানেও কি, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপলও বলতে পারি, কন্টিনিউয়াস ফর্মও বলতে পারি, কথা বুঝছো? তবে জিরান্ডও বলতে পারবো মাঝে মধ্যে। তবে জিরান্ড এবং পার্টিসিপলের মধ্যে কিন্তু পার্থক্য আছে, এটা আমি অন্য ক্লাসে তোমাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেব। আপাতত এতটুকু বুঝো, ভার্ব প্লাস আইএনজি মানে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন দেখো, আই বিকেম থার্স্টি, আমি তৃষ্ণার্ত হয়েছিলাম। হোয়াইল, হোয়াইলের পরে মূল ভার্বটা ছিল কি, রান, রানটা হয়ে গেছে রানিং, রানটা হয়ে গেছে কি, রানিং। রানিং। তারপরে দেখো, জি স্যার। while I was, দেখো while I was reading, while I was reading, তার মানে দেখো এখানে while এর পরে আমরা এটাকে past continuous tense রেখেছি, a bird entered into my class, a bird entered into my class। তাহলে while যুক্ত সেন্টেন্সটি আমরা এইভাবে করব, while যুক্ত সেন্টেন্সটি শুধু ভার্ব থাকলে তার সাথে আইএনজি হবে, আর যদি ভার্বটাও থাকে তখন আমরা এটাকে যদি কন্টিনিউয়াস ফর্মও করতে পারবো। কন্টিনিউয়াস ফর্ম দেখো, while I was reading, এটা একটা কন্টিনিউয়াস ফর্ম, তাই না? আর প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে while running। এখানে while running, while I was running ও দিতে পারতাম আমরা, while I was running ও দিতে পারতাম, নো প্রবলেম। বাট while এর পরে সরাসরি ভার্ব থাকলে তার সাথে আইএনজি বসাই দিব। আর while এর পরে অনেক সময় অক্সিলিয়ারি ভার্বও থাকে, অক্সিলিয়ারি ভার্ব থাকলে পরবর্তীতে ভার্ব বসানোর ক্ষেত্রে আমরা অবশ্যই আইএনজি বসাইতে হবে। বলো আর কারো কোনো কোশ্চেন এই রুলস নিয়ে? না স্যার। না স্যার, ওকে, ভেরি গুড। তাহলে এবার আমরা পরবর্তীতে প্র্যাকটিসে চলে যাই। ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ ভার্ব অফ দ্য প্যারেনথেসিস ওয়ার্ড। হোয়াট ইজ প্যারেনথেসিস মিন্স হচ্ছে এই পর্যন্ত আমরা যে রুলস গুলো আলোচনা করেছি, অর্থাৎ 10, 11, 12, এই তিনটে রুলস অনুযায়ী তোমরা এখন কি করবা, আমি তোমাদেরকে 5টা সেন্টেন্স দিব বা 6টা সেন্টেন্স দিব। জি, এগুলো তোমরা প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করে লেখো। এবার লেখো, রিড অ্যাটেন্টিভলি লেস্ট ইউ, তারপরে দেখো ব্র্যাকেটে একটা শব্দ আছে, মূল ভার্ব আছে ফেল ইন দ্য এক্সাম, এটাকে কিভাবে চেঞ্জ করবা করো, while I read আছে, তাই না? a nice bird entered into my class, a nice bird entered into the class, into my class। তাহলে এখানে দেখো a nice bird entered, এটা ফার্স্ট ফর্মে আছে, তার মানে আমাকে সেন্টেন্সটা লিখতে চিন্তা করে লিখতে হবে, যেহেতু আমার কমার পরবর্তী অংশটা ফার্স্ট ফর্ম। সবাই কি বুঝতে পারছো? বুঝা যাচ্ছে? যেমন দেখো, আমি বলছি রিড অ্যাটেন্টিভলি লেস্ট আছে, তার মানে আগের সেন্টেন্সটা কিভাবে আছে, আগের সেন্টেন্সটা থাকলে এখানে ফেল এর আগে আমরা কি ব্যবহার করব, শুড ব্যবহার করব না মাইট ব্যবহার করব? ফেল এর আগে শুড ব্যবহার করব না মাইট ব্যবহার করব? এটা আমার আগের সেন্টেন্স থেকে শুড ব্যবহার করব, শুড। এই বলতে বলি নাই, তোমরা খাতায় লেখো, আমি যাকে জিজ্ঞাসা করবো সে বলবে। তারপর দেখো, while I read, while readটা ব্র্যাকেটে আছে, a nice bird entered into my class, তার মানে দেখো entered শব্দটা আছে, এটা দ্বারা ফার্স্ট ফর্ম ইন্ডিকেট করছে, তার মানে আমি while যুক্ত সেন্টেন্সটাকে কোন টেন্সে রাখবো এখান থেকে সিম্পটমটা নিতে হবে। the old man walks slowly, বৃদ্ধ লোকটি ধীর গতিতে হাঁটে, তার মানে প্রেজেন্ট ফর্ম। লেস্ট, তার মানে যে এটা আমরা চেঞ্জ করব, they became tired,
তারা ক্লান্ত হয়েছিল, এটা ফার্স্ট ফর্ম, অর্থাৎ while এর পরপরই ভার্ব আসে, while এর পরপরই ভার্ব আসে। তাহলে আমরা এটাকে কিভাবে চেঞ্জ করব? while the train run শব্দটা আছে, a man fell down from it, অর্থাৎ এটাকে কিভাবে পরিবর্তন করব? she walked fast lest, দেখো she walked fast, ফার্স্ট ফর্ম, she walked fast, সে দ্রুত হেঁটেছিল, lest, এখানে আসে আমি কি পরিবর্তন করব? তাহলে সবাই 6টা সেন্টেন্স খাতার মধ্যে লেখো, আমি পরবর্তীতে আবার জিজ্ঞাসা করব তোমাদেরকে। সবাই খাতার মধ্যে লেখো। সবাই খাতার মধ্যে লেখো, আমি এই যে জিজ্ঞাসা করব, স্যারের হাতে সময় কম, আর তোমাদেরকে as soon as possible কমপ্লিট করতে হবে, সেন্টেন্স গুলো কমপ্লিট করতে হবে। ওকে, শ্রাবণ বলো, শ্রাবণ 1 নাম্বারটা বলো, শ্রাবণ। Read attentively lest you should fall in the exam. স্যার মাইট হবে Fail. না, Fail, মাইট হবে fail. না, মাইট হবে না, শুড হবে। should হবে। ওকে, Should হবে, এখানে এখানে মাইট হবে হবে। না, শুড হবে, কারণ আমরা এখানে কি করছি, মাইট অথবা শুড ব্যবহার করব, কিন্তু ফার্স্ট ফর্ম দিলে এটা আমরা ইয়ে করব, কথা বুঝছো? Might. এই মাইটকে ব্যবহার করব। while, তারপরে এটা বলবে প্রান্ত বলো, 2 নাম্বারটা প্রান্ত বলো, while dash I, while বলো প্রান্ত। স্যার while I was reading রিডিং, ভেরি গুড। ওকে, তো আমরা সবাই প্রান্তের জন্য একটা লাইক দিতে পারি নাকি? আর আমি দিছি এই তুমি দিছো কেন? তাহলে তো তুমি অপরাধ করছো, আমি জিজ্ঞাসা করছি প্রান্তকে। তারও তো বলতে আমি পারতেছিল না। যাকে- আমি যাকে জিজ্ঞাসা করব সে উত্তর দিবে। কারণটা এখানে ওয়াজ রিডিং কেন হবে? While কারণ I যে was পরবর্তীতে reading, I আমরা was ফার্স্ট reading. ফর্মে লিখে দিই, তাই না? while I was reading হ্যাঁ, তারপরে প্রান্ত যেহেতু বলো না, প্রান্ত 3 নাম্বারটা বলো, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি লেস্ট। আপনি যখন জিজ্ঞাসা করছেন তখন ওই যে নেটওয়ার্ক ডিস্টার্ব হয়ে গেছে, ক্যামেরা আটকে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এবার এটা বলো, 3 নাম্বারটা বলো, দ্য ওল্ড ম্যান ওয়াক স্লোলি লেস্ট she should fall on the floor ফ্লোর, ভেরি গুড, এই তো পারছে। এবার একটা লাইক দাও। তারপরে 4 নাম্বারটা বলবে আমাদের 4 নাম্বারটা আমি যাকে জিজ্ঞাসা করবো সে, মারুফ বলো 4 নাম্বার, মারুফ। মারুফ বলবে 4 নাম্বার সেন্টেন্সটা, দে বিকেম টায়ার্ড, তারা ক্লান্ত হয়েছিল, while। মারুফ, আমি মারুফকে কোশ্চেন করেছি, মারুফ টাইম শর্ট, মারুফ। স্যার মাইকের ভিডিও অফ। ভিডিও অডিও, আচ্ছা মারুফের। আচ্ছা আদনান নূর বলো, আদনান নূর, আদনান নূর 4 নাম্বারটা বলো। 4 নাম্বারটা আমরা কিভাবে করতে পারি? জি বলো। they became tired while they working while they were working, very good, while they were working দিলেও হবে, যেহেতু সাবজেক্টটা সেম, while working দিলেও হবে। আদনান নূর কি ক্লিয়ারলি বুঝছো তুমি? জি স্যার তুমি যেটা বলছো সেটাও রাইট, সরাসরি আমরা ওয়ার্কিং দিয়ে দিলেও হবে, কারণ সাবজেক্ট তো সেম, সাবজেক্ট দুজনই সেম, দে, তারা। while the train dash a man fell down from it, তাহলে এখানে কি হবে? এটা বলবে আচ্ছা এখানে সবগুলো ডিভাইসের নাম, আমি নামগুলো, গোলাম ইরফান খান বলো, গোলাম ইরফান খান 5 নাম্বারটা বলো। While the train running, a man fell down from it. while the train running was running was running, আচ্ছা a man fell down from it, very good, was running দিলে হবে, the train is running দিলেও হবে, কারণ আমরা এখানে fell down। আচ্ছা আমি তোমার আনসারটা নিচ্ছি, তারপরে 6 নাম্বারটা আসো, 6 নাম্বারটা বলবে আমাদের শ্রাবণ বলো, আবার শ্রাবণের কাছে আসি, 6 নাম্বারটা, জি স্যার 6 নাম্বারটা শ্রাবণ বলো। she work fast lest she might missing in the class. মিসিং না মিস? Missed হবে। in the class. মিস হবে, কারণ ওরাল অক্সিলিয়ারি না। ওকে, ভেরি গুড। তাহলে তোমরা এবার তোমাদের আনসার গুলো মিলাই নাও, কয়জনের আনসার গুলো তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারো, কারণ এখানে কোশ্চেনও আছে, তাহলে প্রবলেম হবে না, যেহেতু কোশ্চেন সহ আছে। স্ক্রিনশট নিয়ে নাও। sir. while the train was running, অথবা রানিং দিলেও হবে, a man fell down from it, অথবা is running দিলেও হচ্ছে এখানে। ওকে, সবাই স্ক্রিনশট নিয়ে নাও। নিচে নিয়েছো? ওকে, জি, আগামী স্যার। ক্লাসে
আগামী ক্লাসটা আমি তোমাদের সাথে আছি, আগামী ক্লাসে আমরা সরাসরি প্র্যাকটিসে চলে যেতে পারি। কথা কি বুঝছো? অর্থাৎ আজকে যে 3-4টা ক্লাস আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর উপরে নিয়েছি, এটার উপরে তোমাদেরকে যেভাবে পরীক্ষাতে আসে, গ্যাপ অনুযায়ী যেভাবে পরীক্ষাতে আসে ওভাবে আলোচনা করার চেষ্টা করব। আজকে তোমরা অনেক ভালোভাবে পার্টিসিপেট করেছো, এই কারণে সবাইকে ধন্যবাদ। আর স্যারের সময়ও শেষ, ঠিক আছে? সবাই ভালো থাকো আর সবাই বাসায় থাকো, নিরাপদে থাকো। ওকে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। Assalamualaikum, sir. জি ওয়ালাইকুম আসসালাম।